রাসূলের একজন সাহাবী, একজন মহিলা, খাওয়ালা বিনতে সালাবা, নাম সালাবার কন্যা। শুনছেন? তিনি একটা বিপদে পড়লেন। কি বিপদ? ওই মহিলার স্বামী যে কোনো বিষয়ে হঠাৎ মুখ থেকে একটা কথা বলে ফেলেছে। কি বলে ফেলেছে? আনতি আলাইয়া কা জাহরি উম্মি, তুমি আমার কাছে তোমার মায়ের মতো। এই শুনছেন না? সালাম পড়ে দোয়া করব, দোয়া করে দেবো? শোনার ইচ্ছা আছে? কার কার নেই হাত তোলেন তো দেখি। তাও দু চারটে হাত উঠছে। শুনবেন, খুব সংক্ষেপে মূল জিস্ট বলবো। খাওয়ালা বিনতে সালাবা, রাসূলুল্লাহ একজন জাইল খাস সাহাবী, একজন মহিলা, তার জীবনে একটা বিপদ এলো। কথা বলতে বলতে স্বামী ফট করে একটা কথা বলে ফেলেছে, আনতি আলাইয়া কা জাহরি উম্মি, তুমি আমার কাছে তোমার মায়ের মতো। জানেন হারাম, ওই স্বামীর জন্য স্ত্রীটা হারাম। আর আমি যে পিরিয়ডের কথাটা বলছি তখন কিন্তু ইসলামের কোনো বিধান আসেনি। যদি কেউ বলে ফেলে তার বাঁচার উপায় কি, শরিয়তের মাসলা তখনও আসেনি, খোদার পক্ষ থেকে ঘোষণা আসে। এই কথা যখন বলে ফেলেছে, খাওয়ালা বিনতে সাহালাবা অঝোর নয়নে কাঁদছেন, স্বামী তুমি এমন কথা বলে ফেললে, এখন তোমার আমার সম্পর্ক ছিন্ন হয়ে গেল, আমার কি হবে, আমার বাচ্চাগুলোর কি হবে? অঝোর নয়নে কাঁদছে। স্বামী স্ত্রীকে বুঝালেন, শোনো আমি ভুল করে বলে ফেলেছি, আমি অন্যায় স্বীকার করছি, আমি স্বজ্ঞানে স্ব ইচ্ছাই বলিনি যে তুমি আমার কাছে তোমার মায়ের মতো। আমি বলি, আমার মুখ থেকে বেরিয়ে গেছে। তুমি একটা কাজ করো, আমি একটা রাস্তা বলতে পারি, তুমি শাফিউল মুজনিবিন মদিনার জমিনে, মদিনার মসজিদের পাশে হুজরাখানায় রাসূলুল্লাহ আছেন, আমার নবীর কাছে যাও, নিশ্চয় একটা সমাধান হয়ে যাবে, সব সমস্যার সমাধান। আমি লজ্জায় আমি আমার নবীর কাছে কিন্তু যেতে পারবো না, তুমি যাও, আমার বিশ্বাস আল্লাহর নবী একটা সমাধান করে দেবেন। স্ত্রী বলছেন, আমিও কোন মুখটা নিয়ে যাব। যাক, শেষ পর্যন্ত আল্লাহ রাসূলের মদিনার মসজিদের পাশে রাসূলুল্লাহ দরবারে গেলেন। বাইরে থেকে আওয়াজ দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একবার দরওয়াজা খুলো। ভিতর থেকে আওয়াজ আসে, মা নামতে। আপনি কে? আল্লাহ রাসূলের সাহাবিয়া। খাওয়ালা বলেছিল, আনা খাওয়ালা বিনতে সালাবা, হুজুর আমি বড় মুসিবতের মধ্যে পড়েছি, বড় সমস্যার মধ্যে পড়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবার দরওয়াজা খুলুন, আমি একজন আল্লাহর বান্দি, বড় অভাগিনী গুনাহগার, আপনার দরবারে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মুসিবতের কথা আপনাকে বলতে চাই। মাশাআল্লাহ, মারহাবা। সকলে দাঁড়িয়ে যান, আমার ভাই এসেছেন, এখনই আসবে তো নাকি? আচ্ছা যাক, এখনই আসবে, সময় হয়ে গেছে। একটু তাকবীর দেন, নারে তাকবীর, আর উচ্চ আওয়াজে নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর। খুব সংক্ষেপ, এখনই ভাই এসে যাবেন। আল্লাহ রাসূলের দরবারে বলছেন, হুজুর একবার দরজাটা খোলেন, আমি মহান বিপদে পড়েছি, বিশেষ করে বিল খুসুস আমি আমার মা বোনদেরকে বলবো, খাওয়ালা বিনতে সালাবার ইতিহাসটা একবার তারা শোনো। তারা যখন সমস্যায় বিপদে সংসারে জড়িয়ে অনেক মা বোন দুঃখ পায়, কষ্ট পায়, রাসূলুল্লাহর এই সাহাবিয়ার কথা মনে করবে, ইনশাআল্লাহ শান্তি পাবে। শিক্ষা নেওয়ার দরওয়াজা খুলে দেওয়া হলো। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বড় বিপদ হয়ে গিয়েছে, আমার সঙ্গে আমার স্বামীর দূরত্ব হয়ে গিয়েছে। দূরত্ব হয়ে গেছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার স্বামীকে বড় মুহাব্বত করি, ভালোবাসি, আমার স্বামীও আমাকে বড়ই মুহাব্বত করে। দূরত্ব হয়ে গেছে, আবার মুহাব্বত করে। হুজুর আমার স্বামী আমাকে একটা কথা বলে ফেলেছে, আনতি আলাইয়া কা জাহরি উম্মি, তুমি আমার কাছে তুমি তোমার মায়ের মতো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বাপ
আপনার কদমে কোরবান হয়ে যায় হুজুর, বাঁচার রাস্তা নিতে এসেছি, বড় মুসিবত হয়ে গিয়েছে, আমার ছোট ছোট বাচ্চা আছে, আমার স্বামী আমার উপরে নারাজ নয়, আমার স্বামী আমাকে বড় মোহাব্বত করে ভালোবাসে, হঠাৎ রাগের বশবর্তী হয়ে মুখ থেকে স্লিপ খেয়ে বেরিয়ে গিয়েছে হুজুর, আমি একজন মহিলা, আমি এই সমস্যার মধ্যে কেন পড়বো হুজুর, ইসলামের কি বিধান জানি না, বাঁচার জন্য আপনার দরবারে এলাম, আমাকে বাঁচার একটা সুন্দর রাস্তা বলুন। এখন তার সিস্টেম এসেছে, মাসলা আছে, বাঁচার উপায় আছে এখন। তবে আমার যুবক ভাইদের বলি, কেউ যেন বাড়িতে গিয়ে কাল সকালে টেস্ট করতে যেওনি, একবার টেস্ট করে দেখি, আনতে আলাইয়া কাজাহারি উম্মি, এসো আমার আদরের স্ত্রী, তুমি আমার কাছে তোমার মায়ের মতো, খবর হয়ে যাবে। ও ফুরফুরাতেই যেতে হবে আমার কাছে, নাহলে কোনো মুফতি সাহেবের কাছে ফতোয়া নিতে, বিপদ হয়ে যাবে। আর যদিও স্লিপ খেয়ে বেরিয়ে যায়, সমাধানটা শুনে যাও, যদি এরকম ঘটনা ঘটে যায়, দুজনে চুক্তি করে মুচকে মাচকে রয়ে যাবে না, কবিরা গুনাহ, হারাম, আপনার স্ত্রী হারাম, অতএব সবই আর কি সবসময় করতে যাবে না, বিপদ হয়ে যাবে। উজু করতে গিয়ে নামাজ ঘাড়ে, নামাজ পড়ে না ঠিক আছে, বন্ধুর দিকে উজু করতে গেল নাটক করে, যেমনি উজুটা করেছে, এই চ তুই নামাজ পড়িস না, আমি ওই দিন উজু কেন করলি, তাকে একটু বেশি করে বললো, যে উজু করে নামাজ না পড়ে সে কাফের, ও তো চমকে গেছে, তাই তোর কারণে আগে জানলে উজুটাই করতাম। খবরদার বলতে যাবেন না, যেন বলা যায় না। আল্লাহ রাসূল বললেন, কিচ্ছু করার নাই, বাড়ি যান। ও খাওয়ালা বিনতে সালাবা, আমি আমার আল্লাহর দরবারে তোমার জন্য দোয়া চাইছি, কিন্তু না, শরিয়তের উপরে কলম চালানোর ক্ষমতা আমি রাসূলুল্লাহর আমার নাই, আমার আল্লাহর পক্ষ থেকে কোনো ঘোষণা আসেনি, কিন্তু এটা আমি পরিষ্কার জানি, তুমি মক্কার জমিনে বলে নাই, কোনো পুরুষ যদি নিজের স্ত্রীকে বলে আনতি আলাইয়া কাজাহারে উম্মি, তুমি আমার কাছে তোমার মায়ের মতো, ওই সময় ওই স্ত্রীর স্বামীর জন্য হলো হারাম। তোমার এই সমস্যার সমাধান আমি রাসূলুল্লাহ কিছু করতে পারবো না, ফিরে যাও। অনেক কাকুতি মিনতি করে, চোখ দিয়ে অনেক পানি গড়িয়ে যায়, শেষ পর্যন্ত রাসূল বললেন হবে না, দরওয়াজা বন্ধ হলো, মহিলা বেরিয়ে আসছেন খাওয়ালা বিনতে সালাবা, অশ্রু সিক্ত চোখে, চোখ ভরা পানি নিয়ে ফিরে যাচ্ছেন, মদিনার মসজিদটা লক্ষ্য পড়েছে, দরওয়াজা খোলা আছে, খাওয়ালা বলতে শুরু করেছে, সব দরওয়াজা যখন বন্ধ হয়, আমার আল্লাহর দরওয়াজা তখন খোলা হয়, সব দরওয়াজা বন্ধ হয়ে যাবে। মনে রাখবেন, আল্লাহ এবং তার রাসূলের দরওয়াজা 24 ঘন্টা সব সময় সারা জীবন কিয়ামত পর্যন্ত খোলা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা আমার কাছে ফিরে আয়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নিরাশ হবি না, ফেড আপ হয়ে গিয়ে আরো গুনাহ করবি না, একবার মাথা নিচু করে দেখ, তো 70-80 বছরের গুনার পাহাড়কে আমি আল্লাহ একমাত্র পারি মাফ করে মাসুম বাচ্চার মতো নিষ্পাপ বানিয়ে দিতে পারি। জোরে বলেন, আরে জোরে বলেন। সেই রকম মন নিয়ে সেরকম তওবা কিন্তু আমাদের করতে হবে। মদিনার মসজিদে প্রবেশ করলেন, ওযু করে গিয়ে সাজদা পড়লেন, এমন সাজদা করেছিলেন আল্লাহর কোরআন পাক নাজিল হলো। এই শুনছেন, একজন মহিলার চোখের পানির ওসিলায় আল্লাহ জিবরিল ফেরেশতা পাঠিয়েছে। সুবহানাল্লাহ বললেন না? এই জোরে বললেন না সুবহানাল্লাহ? আমার যুবক ছেলেরা বাড়ির মা বোনগুলোকে খুব পেটায়, আমার কাছে খবর আছে। হারমার কথা বলছি না, হারমার কথা বলছি না, কিন্তু যুবক ছেলেগুলো এই জওয়ানের শক্তি, গরম পাওয়ার, বিমল তিরঙ্গা সিগনেচার, আর ওটা কি সাদা মতো কি একটা ওটা বলে, আরে বাবা, সব ভালোই চাষবাস আছে বোঝা যাচ্ছে, এইসব খেয়ে এসে ব্যাস এখানে ঝামেলা হলো চায়ের দোকানদারের সাথে, অ্যাকশন যাচ্ছে আমার বোনটাকে মারছে। আরে জাহেল, ওখানে মিটিং এর সমস্যা হলো, অ্যাকশন যাচ্ছে গিয়ে আমার বোনটাকে গিয়ে মারছে, মানে নিজের স্ত্রীকে মারছে। তোমার অত যদি শরীর গরম হয়ে যায়, এই দেয়ালে 4টে ঘুষি মারো না দেখি, মারো কত তোমার জওয়ানের পাওয়ার, দেয়ালে মারো না, স্ত্রীকে গিয়ে মারছে। খবরদার, কোনো পুরুষ কিন্তু নিজের স্ত্রীকে মারতে পারে না, XYZ হলে মারতে পারে। ইমানদার মুমিন মুসলমান ইচ্ছা করে স্বজ্ঞানে স্বইচ্ছায় নিজের স্ত্রী, মাকে বা কোনো মহিলার উপরে হাত তুলতে পারে না, পুরুষ তুলতে পারে। এবার আপনি যদি তোলেন,
আপনি কোন পর্যায়ে পড়বেন আমি জানি না, দুনিয়াও বরবাদ আখিরাতও বরবাদ। একটা মহিলার চোখ ভরা পানি আর সাজদায় গিয়ে কান্না, কোরআন পাকের আয়াত নাজেল হচ্ছে, ছাবলামু ধরেছেন, নামাজ পড়ি জুব্বা চার বউকে পেটাচ্ছেন। এ মুসলমান, ফুরফুরান জমিনে কত ফতোয়া আসে, পীরের আওলাদ হিসেবে আমাদের কাছে ফোন আসে, বললে মাথাটা নিচু হয়ে যাবে। নামাজি রোজাদার ফুরফুরা ভক্ত দাবি করে, কিন্তু বাড়িতে গিয়ে নিজের মা এবং স্ত্রীকে গরুর মতো পেটা, শুনলে অবাক হয়ে যাবে। এত জঘন্য চরিত্র এদের মধ্যে আছে। শুধু স্ত্রী মার খাচ্ছে না, মাকেও মারছে। আবার খবর নিন, 4খানা হজ করে বসে আছে। কুরবানিটা সব থেকে বড় কুরবানি করেছে বিদেশি, গুজরাট থেকে এনেছে। বাপরে বাপ, কি লাভ হলো? এত কান্না কাঁদলেন। খাওয়ালা বিনতে সায়লাবা, রিওয়ায়াতের মধ্যে এসেছে মাথা চুলছেন না, চোখ দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে। আয় রাব্বি আল্লাহ, আমার স্বামী তো ভুল করেছে, আমি কেন তার কষ্ট পাবো? আমার স্বামী বলেছে স্বামী কষ্ট পাবে, আমার বাচ্চাগুলো কি অপরাধ করলো গো? আমি সমাজের কাছে ঘৃণার পাত্র কেন হলাম? আমার সংসারটা কেন ভেঙে যাবে? আয় রাব্বি আল্লাহ, জবাব আপনার কাছে চাই। দুনিয়ায় সব দরওয়াজা যখন বন্ধ হয়ে যায়, আয় রাব্বি আল্লাহ, আপনার দরওয়াজা খোলা থাকে। এই জন্য আপনার দরবারে আমি বিচার চেয়েছি। আপনার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার জন্য দরওয়াজা বন্ধ করেছে। আরে জিবরিল ফেরেশতা আমার রাসূলের কাছে এসে হাজির। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন। এমন কান্না কেঁদেছেন খাওয়ালা বিনতে সায়লাবা, জিবরিল ফেরেশতা হাজির। قد سمع الله قول التي تجادلك وتشتكي إلى الله أي আমার হাবিব, আয় আমার রাসূল, আল্লাহ পাক সব শুনেছেন, শুনে নিয়েছেন, সবই জানেন। আপনার সঙ্গে সেই মহিলার কি অ্যানালাইসিস, কি কাউন্সেলিং, কি কথাবার্তা, কি তর্ক বিতর্ক যা হয়েছে সবই আল্লাহ শুনেছেন। আয় আমার হাবিব, ওয়াতাশতাকি ইলাল্লাহ, ওই মহিলা সাজদায় পড়ে আমার কাছে অবজেকশন করে দিয়েছে। আমি আল্লাহ এর সমস্যার সমাধান আসমান থেকে করে দিচ্ছি, আপনি মহিলার সমাধানটা তাড়াতাড়ি করে দিন। জোরে বলেন। قد سمع الله قول التي تجادلك وتشتكي الى الله الى اخر الايات। আল্লাহ পাক জানিয়ে দিবেন যদি কেউ এরকম কথা বলে ফেলে। এবার শুনেন, যদি কারো সিলিপ খেয়ে যায় 60টা রোজা রাখতে হবে। কটা? 606 নয়, 60 আসছে। 6টা রোজা রাখলে হবে না। শাহরাইনে মুতাতালিআনে, মুতাতালিআনে বাংলা অর্থ হচ্ছে কন্টিনিউ, ইংরেজি হয়ে গেল মানে পর পর, ব্রেক হবে না। 59টা রেখেছেন, একদিন রেস্ট নি, কচির মাছকে বিরিয়ানি করো, একটা দিন রেস্ট হবে, হবে না। আবার 1 থেকে 60টা শাস্তি। যদি বলে ফেলেন আল্লাহর কাছে কাঁদা করতে হবে, তওবা করতে হবে, 60টা রোজা। নেক্সট, সব কোরআন আয়াত ব্যাখ্যা তাফসীর আমি করার সময় নেই, ভাইজান এক্ষুনি এসে পড়বে। 2 নম্বর হচ্ছে 60টা মিসকিনকে পেট ভরে খাওয়াতে হবে। পেট ভরে 60টা মিসকিনকে খাওয়াতে হবে। তাও যদি না হয় গোলাম আজাদ করতে হবে। এখন তো গোলাম আজাদ নেই, হয় 60টা মিসকিনকে খাওয়াতে হবে, না হলে কি শাহরাইনে মুতাতালিআন। শরিয়তের মাসলা হচ্ছে 60টা রোজা রাখতে হবে, তবে আপনার নাজাত। ওই স্ত্রী আপনার জন্য হালাল হবে, দুজনে তওবা করতে হবে, আল্লাহর কাছে মাফ চাইতে হবে। না হলে যতদিন এই সিস্টেমে, এই প্রসেসে না আসেন, শরিয়তের রুলস এন্ড রেগুলেশন, সিস্টেম, ক্রাইটেরিয়া যদি আপনি ব্রেক করেন, ওই অবস্থায় যতগুলো সন্তান হবে হারাম হারাম হারাম। চুপি চুপি ঘরে মিটিয়ে দেবেন, যাও মিটিয়ে নাও। আর মুফতিগুলো কি 16-18 বছর ধরে আমরা কি ঘাস কেটেছি নাকি? তুমি ভিতরে পাপ করে চার দেওয়ালের মধ্যে রেখে দেবে, হবে না। নিয়ম হলো ভুল পাপ যদি হয়েও যায়, আলেম ওলামা, যোগ্য মুফতি আলেমের কাছে যাবেন। তবে তার আবার ভাগ আছে, চায়ের দোকানের মুফতি, ফেসবুকের মুফতি, বাপরে বাপ, ইউটিউবের মুফতি। যুবক ছেড়া তো ওইদিকে নেচেছে, এইখানে দেখছে হুরি আল্লাহ রে, কি হাদিস বলছে রে, কি হাদিস কোরআন বলছে রে। এই মাস 2 আগে একটা হাফেজ সাহেবকে ধরে, এইবারে রমজান মাসে দেখেছেন কি আপনারা কেউ জানি না, একটা হাফেজ সাহেবকে ধরে গণধোলাই দিচ্ছে, গণধোলাই। আমি ভাবলাম হাফেজ সাহেবকে মারছে কেন?
পরে শোনা গেল সে আউযুবিল্লাহ বিসমিল্লাহটা ঠিক করে তারপরে খালি ইয়া আমালুনা তা আমালুনা হাবুড়ি বাবড়ি করে চালাচ্ছিল। বুঝতে পারলেন না? একটা তো বেহাদার ইমাম দাঁড়িয়েছে তো আউযুবিল্লাহ বিসমিল্লাহ সূরা ফাতিহাটা এদিক ওদিক যে কটা সূরা জানে চালিয়ে তারপরে না ইয়া আমালুনা তা আমালুন আল্লাহু আকবার এরকম করে চালিয়েছে। সে ভিডিও পুরোটা দেখালো না, একটুখানি দেখালো। আর অনেকদিন পর ওই গ্রামে একটা হাফেজ সাহেব গেছে, গিয়ে তার হাফেজের পড়াশোনাতে চমকে উঠেছে। তারপরে যখন বলেছে হাফেজ সাহেব কত পাড়া চলছে, বলছে কেন 32 পাড়া, মানে সব কাজ মিটিয়েই ফেলেছে। বুঝতে পারেন না, ঈদের দুদিন আগে ঘটছে 32 পাড়া। মুসল্লি বলছে 32 পাড়া, ব্যাস একজন বললো দরজাটা বন্ধ কর, চাঁদা তুলে তার গণধুলাই দিল। এখন ফেসবুকে বড় বড় মুফতি আছে, আমরা তো 16-18 বছর অন্যান্য ডিগ্রি বাদ দিলাম। হ্যাঁ, তারপরে দুটো ডিগ্রি পেয়েছে, দুটো অক্ষরের MM মিন্স মুমতাজুল মুহাদ্দিসিন 16-18 বছর পর। আর 3 মাসে বলছে কোর্স কমপ্লিট, খালি নিয়ে একবার হুজুরকে দেখাচ্ছে। বাপরে বাপ, যেন কোরআন হাদিস মানে ফুটছে একদম, চলকাচ্ছে একদম। ভাত যখন ফুটতে থাকে দেখেছেন, ওপর থেকে ছিটকে পড়ে। এই চায়ের দোকানে বসে বসে মুফতি চমকাচার। আমাদের বাড়ির আমার সিলসিলার যুব সমাজগুলো বলছে উড়ি সর্বনাশ, রাখ তোর আফতাব ভাইকে, অমক হুজুরকে, ভাইজানকে, কি বলছে দেখ। তারপরেই বলছে যারা দুনিয়া থেকে চলে গেছে, মারা গেছে, ওরা সব মিশে গেছে, ওখানে যাওয়ার দরকার নেই। গাধা, 10 মাস 10 দিন গর্ভে রাখলো যে মা, যে বাপ নিজের আরাম আয়েশ ভুলে গেল, সম্পত্তি অর্থ বিক্রি করে তোকে মানুষ বানাতে গিয়ে জানোয়ার বানিয়েছিল, বাপ তো জানে না। আজকে বাপ দুনিয়ায় চলে গেছে, বলছে ও সব জায়গায় যাওয়া যাবে না, যারা মরে গেছে সব শেষ হয়ে গেছে, জিয়ারত ফিরত করা যাবে না, হাত তুলে মোনাজাত করা যাবে না। দেখছে এই ফেসবুকের মুফতির পাল্লাই পড়েছে, দুনিয়া আখিরাত বরবাদ করে দিয়েছে। দাদা হুজুর বলেছে, 5 হুজুর বলেছে, খলিফা ইজামরা বলেছে, পীরের আওলাদরা বলেছে, ভাইজানরা বলেছে, এর পছন্দ হয়নি। হ্যাঁ, বুড়বাক চৌতি ফেল, একটা চায়ের দোকানের মুফতি, বুঝলেন, 3 মাসে কোর্স করে ফেলেছে, তার ওয়াজ শুনে লাফাচ্ছে। খবরদার, হুঁশিয়ার, আল্লাহ আমাদের হেফাজত করেন। একবার বলুন না আমিন। একটু জোরে বলা যাবে না আমিন? এই সবাই মিলে বলা যাবে না আমিন? আল্লাহ রাসূলের দরবারে তাই সেই যুবকটা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রত্যেকদিন রাত্রিতে আমি 3টে কবিরা গুনাহ করি। ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে হাত দিয়ে কালমা পড়ে ঈমান এনে মুসলমান হয়েছি, কিন্তু ওই অপরাধটা আমি আজও ছাড়তে পারছি না। হুজুর, আমি বাঁচতে চাই, এমন একটা আমল বলবেন যে আমলটা ছোট্ট, নেকিটা বেশি। আল্লাহ রাসূল বলেছিলেন, যাও বাবা, আমি রাসূলুল্লাহ বলছি, আর জীবনে কোনোদিন তুমি যেন মিথ্যা বলো না। মদিনার মসজিদে সাহাবারা অবাক হয়ে গেলেন। সাহাবী বলছেন 3টে কবিরা গুনাহ করি, আর নবী বলছেন বাঁচার রাস্তা মিথ্যা বলো না। টাকার সম্পর্ক কোথায় রে বাবা? ঠিক কেমন জানেন? এই ভাই খালি একটা তার খুলে দেবে, এই যে মেশিনে বসে আছেন না আমার ভাই, উনি খালি একটা তার খুলে দেবে যে বাবা আফতাব ভাইও ঠান্ডা, এইসব যা আছে সব ঠান্ডা, শ্রোতারাও ঠান্ডা, লাইটও অন্ধকার। তাহলে একটা কানেকশনের সব জুড়ে আছে। যুবকটা বড় খুশি হয়ে গেল, হুজুর আমি বেশি আমল করতে পারবো না, বেশি ইবাদত করতে পারবো না, আমলটা ছোট্ট হবে, নেকিটা বেশি। আল্লাহ রাসূল বলছেন, যাও বাবা, আমলটা বড় ছোট্ট, খবরদার জীবনে মওত পর্যন্ত মিথ্যা বলো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জবান দিলাম, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, মওত পর্যন্ত জীবনে কোনোদিন মিথ্যা বলবো না। যুবকটা বাড়ি চলে গেল। আল্লাহ নবী বলেছেন, ফজরের সময় আমার সঙ্গে দেখা করবে, 3টে কবিরা গুনাহ করে। পরের দিন ফজরের সময় এসে চোখ ভরা পানি নিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এতদিনের কুঅভ্যাস, খারাপ চরিত্র, আপনি এমন দোয়া করেছেন, আল্লাহ পাক আমাকে গত রাত্রিতে 3টে কবিরা গুনাহ থেকে আমাকে বাঁচিয়ে দিয়েছে। হুজুর, আমি প্রথম রাত্রিতে আমি একটা গুনাহ, মাঝরাত্রিতে একটা কবিরা গুনাহ, রাতের শেষ লগ্নে একটা, রাতের একটা ভাগে চুরি ডাকাতি ছিনতাই করি, একটা ভাগে আমি ব্যভিচার করি, আর একটা ভাগে আমি শরাব পান করি। হুজুর, আপনি বলেছেন মিথ্যা বলা যাবে না। আমি পরের দিন আবার করলাম, ঠিক সময় মতো আমি আবার পাপের জন্য বেরিয়ে যাচ্ছিলাম। প্রত্যেকদিন করি তো পাপটা, আমি বেরিয়ে যাচ্ছিলাম, হঠাৎ দাঁড়িয়ে গেলাম,
নবী বলেছেন মিথ্যা বলা যাবে না, আমি অন্তর দিয়ে বলেছি মিথ্যা বলবো না। কাল যদি নবী আমাকে প্রশ্ন করে রাত্রে কোথায় ছিলে, তাহলে আমাকে মিথ্যা বলতে হবে। আমি যদি মিথ্যাই বলবো, আমি আমার নবীকে কেমন ভালোবাসি। আজও যুব সমাজগুলো এই কথাটা ভাবলো না, কোন মুখে নবীর সামনে যাব। আমি যে মা বোনগুলোকে মারছি, স্ত্রীকে মারছি, কোন মুখটালে যাব নবীর সামনে হাজির হতে পারবো? আমি যে আজও গরম পানি খাচ্ছি, মদ, বিড়ি, সিগারেট, দাঁড়িয়ে মোতা, গাঁজা, এখনো তো ছাড়ছি না, কিন্তু রসুলের সামনে হাজির হব কেমন করে? আহারে, নবী কি খুশি হবে? ইয়া রাসূলুল্লাহ, আবার মাঝরাতে যাচ্ছিলাম, একই অবস্থা, আর গেলাম না হুজুর। ওই ছোট্ট কথা, ছোট্ট আমল, আল্লাহ পাক 3টি কবিরা গুনাহ থেকে আমাকে হেফাজত করেছেন। জোরে বলুন না সুবহান। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ আমাদের বলা এবং শোনার থেকে আমল বেশি করার তৌফিক দান করুন, আমিন। আসেন ভাই, এক্ষুনি এসে যাবে, একটুখানি নবীর সামনে দাঁড়িয়ে আদবের সঙ্গে সালাম পড়বো। ইয়া নবী সালাম। সকলে সামনের দিকে চলে আসেন। মাশাআল্লাহ, ভাই এসেছেন, আসুক, একটু নাস্তা পানি করবে, এক্ষুনি চলে আসবে। আপনারা সকলে ভিতরে আসুন, মজলিসটাকে সুন্দর পরিবেশ তৈরি করেন। যারা রাস্তার ধারে আছেন ভিতরে চলে আসুন। আল্লাহ পাক তৌফিক দিলে আবার আলোচনা হবে ইনশাআল্লাহ। হারমায় অনেকবার আসা হলো।